আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে উইন্ডোজ 11 ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই আমার প্রাণঢালা অভিনন্দন। আজকে ভিডিওতে আপনারা হাইপার-V সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আমি সেখানে আরেকটা অপারেটিং সিস্টেম ডাউনলোড দেব বা ইনস্টল করব। তো এখানে সরাসরি চলে গেলাম হাইপার-V ম্যানেজার অ্যাপস। তো এখানে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করি, চলে আসছে। এখন দেখেন আপনার ডেস্কটপ অনুযায়ী আপনার যে হাইপারভাইজার যে মেশিন ক্রিয়েট করতে পারবেন সেটা এখান থেকে পারবেন। তো এটা আছে হাইপার-V ম্যানেজার, আর এটা হচ্ছে ডেস্কটপ। আপনার ডেস্কটপের যেটা সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কোনো ভার্চুয়াল মেশিন আমার ক্রিয়েট করা নেই, নতুন করে আমার ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার ক্ষেত্রে আমি সর্বপ্রথম এই যে কুইক ক্রিয়েট, আর একটা হচ্ছে নিউ, আর একটা হচ্ছে ইম্পোর্ট ভার্চুয়াল মেশিন। আর অন্য কোথাও থেকে যদি ভার্চুয়াল মেশিন আনতে চাই তাহলে এই ইম্পোর্ট করতে পারবো। হাইপার-V সেটিংস আছে, এখান থেকে সেটিংসগুলো মানে পরিবর্তন করতে পারবো। ভার্চুয়াল সুইচ ম্যানেজার হচ্ছে এই যে ইন্টারনেটের যে সংযোগটা আছে সেই সুইচটা তৈরি করতে হয়, তাহলে আপনি এইখানেও অপারেটিং সিস্টেমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি যে নতুন ভার্চুয়াল মেশিন কীভাবে ক্রিয়েট করে। তো সর্বপ্রথম আমি নিউতে ক্লিক করি। এই যে ভার্চুয়াল মেশিন, আচ্ছা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলে তো এখানে নেক্সট দিলাম, যে অপশনটা আছে, যে ইন্টারফেসটা আসছে এখানে নেক্সট দিলাম। এখন ভার্চুয়াল মেশিন এখানে আপনি নাম দিতে পারেন, আপনি কি দিবেন। আমি উইন্ডোজ 10 দিব, উইন্ডোজ 10 দিলাম। তারপরে নেক্সটে যাব। এখন জেনারেশন 1, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে জেনারেশন 1-এ আপনি দিতে পারেন 32 বিট থেকে 64 বিটের যে কোনো অপারেটিং সিস্টেম দিতে পারবেন। আর উইন্ডোজ জেনারেশন 2 সেটা হচ্ছে UEFI সিস্টেম বেসড, যেটা 64 বিট, যেটা অনলি সেটা হচ্ছে উইন্ডোজ 11 এবং আদার্স যত বড় অপারেটিং সিস্টেম আছে সেগুলো আপনি। তো আমার উইন্ডোজ 10 এর জন্য জেনারেশন 1 দিলেই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে জেনারেশন 1 দিলাম। দেন এখন হচ্ছে সেটআপ মেমোরি কতটুকু দিবেন। তো আপনি এখানে খেয়াল করবেন যে আপনার মেমোরি কতটুকু। আমার মেমোরি 8 জিবি আছে সেটআপ মেমোরি, তো এখানে আমি 2 জিবি মেমোরি দিলেই হয়ে যায় আমার উইন্ডোজ 10 এর জন্য। আর উইন্ডোজ 11 যদি দেই নতুন করে তাহলে সেই ক্ষেত্রে আবার 4 জিবি দিতে হয় বা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি 2 জিবি দিলাম, 2048। তারপরে আবার নেক্সট। এখন কানেক্ট, আপনার যে ওই যে ভার্চুয়াল যে সুইচ যেটা ইন্টারনেটে কানেকশনের জন্য সেটা কি আছে কিনা দেখেন। এখানে কিন্তু ডিফল্ট সুইচ অটোমেটিক দেওয়া আছে, আর আপনি নিজে ক্রিয়েট করতে হবে একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে ভিতরের অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক সেটা পাবেন, আর এক্সটার্নাল হচ্ছে বাহির থেকে ইন্টারনেট যেটা আপনি কানেক্ট করবেন সেটা। তো সেই ক্ষেত্রে আমি এখন কোনোটাই দিচ্ছি না, পরবর্তীতে আবার দেখাবো, সেটা দেখতে পাবেন। নেক্সট। এখন দেখেন উইন্ডোজ 10। এখন এখানে আপনার উইন্ডোজ 10টা লোড করতে হবে। আপনি উইন্ডোজ 10টা লোড করে তারপর এখানে ম্যাক্সিমাম কত জিবি আপনি দিবেন। একটা অপারেটিং সিস্টেমের জন্য ন্যূনতম 40 জিবি, অনেক সময় 20 জিবি, 10 জিবি, যেটা আপনি ইউজ করতে চান। স্বাভাবিক আমরা যদি একটা অপারেটিং সিস্টেম ইউজ করি তো সেই ক্ষেত্রে আমার যতটুকু হার্ড ডিস্ক প্রয়োজন হয়, ধরেন একটা 108 জিবি হার্ড ডিস্ক নিলাম বা 128 জিবি, এই হার্ড ডিস্কে আমি 40 জিবি উইন্ডোজ এর জন্য রাখলাম, সেটা উইন্ডোজ 10 হোক বা 11 হোক। এরপরে অন্য ফিচার অ্যাড করলে অটোমেটিক ওই হার্ড ডিস্কটা ভরে যায়। তো এখানে ব্রাউজে গিয়ে আমি লোকেশনটা কোথায়, এটা লোকেশনটা দিতে হবে, তারপর জিবি। আচ্ছা লোকেশনটা আমি ক্রিয়েট করে দিই। লোকেশনটা সি ড্রাইভে আছে, সি ড্রাইভে থাকুক। আমার যদি আপনি চেঞ্জ করতে চান যে আদার্স কোনো হার্ড ডিস্কে দিবেন তাহলে আদার্স দিতে পারেন, এটা সি ড্রাইভে হবে। লোকেশনটা আমি সি ড্রাইভে দিলে, আর এখানে হচ্ছে কত জিবি দিবেন। তো আমি এখানে 20 জিবি দিলাম। উইন্ডোজ আপনার যেহেতু আমার হার্ড ডিস্ক আছে 128, তো আমি এখানে 10 জিবি বা উইন্ডোজ 20 জিবি দিলাম। ওকে 20 জিবি দিলাম। নেক্সট। আচ্ছা এখানে হচ্ছে ইনস্টল অপারেটিং সিস্টেম। এইখানে যদি দেন ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম ফ্রম বুটেবল সিডি ডিভিডি রোম, এখন আপনি যেটা দেন, যদি এখানে ক্লিক করি তাহলে আমি এখানে ইমেজ ফাইলটা এখানেই দিতে পারবো।
তো আমি এটা দেখাচ্ছি না, এটা সিম্পলভাবে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো এটা আবার নেক্সট দিলাম, তারপরে আমি উইন্ডোজ লোড করব, যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা লোড করব, সেটা পরের সেটিংস অপশন থেকে। তো এটা নেক্সটে যাব, তারপরে দেখেন ফিনিশে দিলে আমার মেশিনটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন মেশিনটা আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি লোড করতে যদি চাই ওএস যেটা অপারেটিং সিস্টেম সেটা যদি লোড করতে চাই তাহলে লোড করতে পারবো। এরকম করে অনেকগুলো আছে, যেমন এখান থেকে আবার যদি দেই তাহলে আপনি আরেকটা অপারেটিং সিস্টেম লোড করতে পারবেন। এখান থেকে যদি আরেকটা দেই তাহলে আরেকটা অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ 10 যেটা সেটা আপনি লোডটা কিভাবে করবেন সেটা দেখাই দেই। আচ্ছা, বায়োসের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কিসে থেকে দেবেন? আপনার সিডি, আইডিই, লিগ্যাসি, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা হচ্ছে পরবর্তীতে অপশনে যাবেন। প্রসেসর 2 আছে, 2তে থাকুক। আর এটা হচ্ছে হার্ড ড্রাইভ, আর এটা হচ্ছে আপনার আইডি কন্ট্রোলার 1 ডিভিডি ড্রাইভ। তো ডিভিডি ড্রাইভ যেটা ইমেজ ফাইলটা আমি লোড করে দিচ্ছি। আমার ইমেজ ফাইলটা আছে উইন্ডোজ 10, এই যে উইন্ডোজ 10, এটা লোড করি। আচ্ছা, লোড করে ফেললাম। এখন আমার এটা সরাসরি বায়োসে কোথা থেকে বুট হবে সেটা যদি আমি দিয়ে দেই, যেমন ফ্লপি আইডি হচ্ছে এই যে আইডি কন্ট্রোলার 1, তো এটাকে উপরে উঠাই দিলাম, সবার উপরে থাকবে, এখান থেকে লোড হবে। এরপরে আর এখানে হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আমি যদি আরেকটা সুইচ তৈরি করি তাহলে সুইচটা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো সুইচটা আমি পরবর্তী দেখাচ্ছি, আগে লোডটা করে নিলাম। এখন অ্যাপ্লাই, ওকে। এখন আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করব। ইনস্টল করার ক্ষেত্রে অনেক সময় লাগবে, যেটা আপনার যদি কম্পিউটারের সিস্টেম বা কম্পিউটারের প্রসেসর অনুযায়ী সেই অনুযায়ী সময় নেয়। তো আমি ওটা অলরেডি উইন্ডোজ 10 যেটা সেখানে হাইপার-ভি ইনস্টল করে সেটাতে ভিডিওতে দেখিয়েছিলাম, আর এটা উইন্ডোজ 11। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনি এই ধরনের যে অপারেটিং সিস্টেমে যে আপনি হাইপার-ভির মাধ্যমে অপারেটিং সিস্টেম আবার কীভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয় সেটা দেখতে পাবেন। আশা করি সেই ভিডিওটা দেখলে আপনি অপারেটিং সিস্টেম কীভাবে ইনস্টল করে সেটাও দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এখান থেকে বুঝতে পারবেন যে হাইপার-ভি ইনস্টল করে কীভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। জাস্ট এতটুকু শিখে রাখলেন। নেক্সট ভিডিওতে আশা করি আমি আরেকটা ভার্চুয়াল সুইচ অথবা ইনস্টল করার অপশন উইন্ডোজ 11-এ কীভাবে করতে হয় সেটা দেখাবো। আশা করি সে পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।